ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী ফিতনা থেকে বাঁচার উপায় কি? নিজের চোখের হেফাজত করা। এমন স্থানে যাওয়ার থেকে দূরে থাকা যেখানে গেলে এ এ এরকম কোনো কিছুর শিকার হতে পারে। আল্লাহ পাক বলেছেন, "ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা।" জিনা ব্যভিচারে তো লিপ্ত হবে না, এর কাছেই যাবে না। তো এই বান্দা যদি বুঝে এ এ এই স্থানে গেলে বা এরকম কাজ করলে বা তো এর স্থানে তো যাবে না, ধারে কাছেই যাবে না। এমনিভাবে বর্তমান যে যন্ত্র আমাদের সাথে থাকে, তো এই যে মুঠোফোন বা মোবাইল এসব যদি বুঝে এগুলো দেখলে অসুবিধা, তাহলে এসব থেকে দূরে থাকবে। এটা ওয়াজিব। চোখের হেফাজত, কানের হেফাজত, নাকের হেফাজত আর ভালো সংস্পর্শে থাকবে। ভালো সংস্পর্শে। আর যদি উপযুক্ত হয়, সব ঠিকঠাক থাকে, তাহলে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইয়া মা'শারা আশ-শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল-বাসারি ওয়া আহসানু লিল-ফারজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সেজন্য বিয়ে করে নেয়। কারণ এর দ্বারা তার চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, সংরক্ষণ হবে। আর যদি কেউ নিজের হেফাজত না করতে পারে বা বিয়ে শাদী করতে না পারে, তাহলে বেশি করে সিয়াম পালন করবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সেটা। এইসব উপায় গ্রহণ করুন, আল্লাহ হেফাজত করবে। আর নিজের হেফাজত ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। নিজের হেফাজত, বোনের সাথে জিহাদ করা। যদি কেউ বিয়ের সামর্থ্য না রাখে তাহলে সে নিজের সতীত্ব রক্ষা করবে করবে, নিজের হেফাজত করবে। আর নিজের হেফাজত করার জন্য যেগুলো বললাম ওগুলো অ অবলম্বন করা দরকার। বারাকাল্লাহু ফিক। আল্লাহ ইয়াহফাযুক।